হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা প্রেসিজ করব। অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে প্রেসিজটা কন্টিনিউ করুন। তো আমি চাইছিলাম এবার যে প্রেসিজটাও একদিকে চলবে, একদিকে ট্রান্সলেশনটাও চলবে, তো দুটো একসাথে চালাবো। তো 27 নম্বর, লাস্ট আমরা 26 নম্বর করেছিলাম, আর 27 থেকে শুরু করব। পরীক্ষা বেশি সময় নেই আর। তো একটা কথা বলবো, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে, সেখানে লিঙ্ক কিন্তু পেয়ে যাবে, তোমরা ট্রান্সলেশন বা প্রেসিস সব কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। তো যারা চ্যানেলে প্রথম আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এর সাথে সকাল 6টায় ম্যাথ ক্লাস চলছে, 6টা সাড়ে 6টার মধ্যে। তো 90 ডেজ কোর্স যেটা চলছে আর কি, তোমরা করতে পারো। অবশ্যই ভালো ভালো ট্রিক আছে আমার কাছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কেউ কেউ ফলো করছে, তারা কমেন্টও করছে, আমি দেখেছি। তো চলো আজকে শুরু করবো। আমরা টেক্সট একবার পড়ে নেবো। আজকের যে প্রেসিসটা আছে রিফ্লেক্টিভ টাইপ, তো একদমই ছোট, বেশি বড় নেই। তো এইটা পড়ে অনেক সময় বোঝা যায় না যে কী, এইটাকে আর ছোটো করে কী লিখবো আর কি, খুবই টাফ একটা ছিল, ছোটো এটা। তো দেখো আমি পড়ছি একবার, প্রথমে মানেটা ভালো করে বুঝে নেওয়া দরকার। প্রেসিসের আমি একবার তোমাদেরকে নিয়মগুলো মনে করে দিতে চাই। নিয়মটা হচ্ছে, প্রথমে আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে 2বার বা 3বার, তারপর সেটাকে মানেটা বুঝে নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে? আর কোনো এক্সাম্পল ইউজ করা যাবে না, 1/3 করতে হবে। ঠিক আছে? তো চলো দেখো, আমরা প্রথম লাইনটা পড়ছি একবার, যে ইট ইজ সামটাইমস রাইট, এটা কখনো ঠিক, ইট ইজ সামটাইম রাইট, এটা কখনো ঠিক, ইভেন নেসেসারি, এবং দরকারও। নেসেসারি মানে প্রয়োজনীয়, বা দরকার বলতে পারো, প্রয়োজনীয়। টু বি অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগ। তাহলে পুরো লাইনটা কী হচ্ছে, যে রাগ করা কখনো ঠিক বা কখনো প্রয়োজনীয়। ইট ইজ সামটাইম রাইট, এটা কখনো ঠিক, ইভেন নেসেসারি, এবং কখনো প্রয়োজনীয়। টু বি অ্যাংরি অর্থাৎ রাগ করা কখনো ঠিক, কখনো বা প্রয়োজনীয়। হি ইজ এ মিন, মিন মানে হচ্ছে নিচ, নিচ বলতে পারো। ঠিক আছে? হি ইজ এ মিন সেলফিশ পারসন, সে একজন নিচ এবং স্বার্থপর ব্যক্তি। সে হচ্ছে কি, হি ইজ এ মিন, হি ইজ এ মিন, সে নিচ, সেলফিশ পারসন অর্থাৎ স্বার্থপর ব্যক্তি, হু মানে যে, ইজ নট অ্যাংরি রাগের না, ইট ইজ নট অ্যাংরি রাগের না, হোয়েন হি সিজ যখন সে দেখেন আর কি, এ রং, রং রং ডান টু অ্যান ইনোসেন্ট পারসন। ইনোসেন্ট পারসন মানে হচ্ছে নির্দোষ ব্যক্তি। তাহলে যখন তিনি দেখেন যে একজন নির্দোষ ব্যক্তির সাথে কোনো খারাপ কিছু হচ্ছে, তাহলে পুরো লাইনটা কী হচ্ছে, যে সে মানে এখানে তিনি আর কি, তিনি একজন নিজ স্বার্থপর ব্যক্তি, যে আর কি কোনো নির্দোষ ব্যক্তির সাথে যখন কোনো খারাপ কিছু হয়, সেটা দেখেও যদি কেউ না রাগে, তাহলে সে কিন্তু স্বার্থপর এবং নিজ ব্যক্তি। বাট উই ক্যান নট ফাইন্ড ইভেন এ ওয়ার্ড, ইভেন এ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার। দেখো, ব্যাড টেম্পার মানে হচ্ছে কি, ব্যাড টেম্পার মানে হচ্ছে বদমেজাজ। ঠিক আছে? খারাপ মেজাজি যাকে বলে আর কি, বদমেজাজি টাইপের, রাগি টাইপের। তাহলে বাট উই ক্যান নট ফাইন্ড, আমরা খুঁজে পাই না, উই ক্যান নট ফাইন্ড আমরা খুঁজে পাই না, ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার। অর্থাৎ আমরা, পুরো লাইনটার মানে যদি আমরা দেখি, যে আমরা খারাপ বা বদমেজাজের জন্য একটি ভালো শব্দ খুঁজে পাই না। বদমেজাজের জন্য একটা মানে ভালো শব্দ কিন্তু কোনো খুঁজে পাই না। দ্যাট ইজ অলওয়েজ সেলফিশ অ্যান্ড রং, দ্যাট ইজ অর্থাৎ এটা আর কি সর্বদাই, দ্যাট ইজ এটা সর্বদাই স্বার্থপর এবং ভুল। স্বার্থপর, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, অ্যান্ড রং মানে হচ্ছে ভুল। এ ব্যাড টেম্পার্ড ম্যান, একজন বদমেজাজি মানুষ, ইজ ভেরি নাইস, খুব ভালো, একজন বদমেজাজি মানুষ খুব ভালো, ইফ যদি, ইউ লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে, তাকে যদি, ওন ওয়ে মানে হচ্ছে নিজের রাস্তা, তাকে যদি তুমি নিজের রাস্তায় ছেড়ে দাও, তাহলে কিন্তু সে খুব ভালো। ঠিক আছে? আবার বলছি লাইনটা, এ ব্যাড টেম্পার্ড ম্যান, একজন বদমেজাজি মানুষ, ইজ ভেরি নাইস, খুব সুন্দর, ভেরি নাইস মানে খুব সুন্দর, ইফ ইউ যদি তুমি, লেট হিম হ্যাভ ইজ ওন ওয়ে, যদি তাকে তুমি তার নিজের রাস্তায় মানে নিজের পথে আর কি যদি চলতে দাও আর কি, তাহলে কিন্তু সে খুব সুন্দর। নেক্সট দেখো, বাট ইফ ইউ ক্রস হিম, যদি তাকে তুমি অতিক্রম করার চেষ্টা করো, ইন দ্য স্মলেস্ট থিং মানে ছোটো বিষয় যদি তুমি তাকে অতিক্রম করার চেষ্টা করো, হি ফ্লাইজ ইনটু আ রেজ। দেখো, ফ্লাইজ ইনটু আ রেজ, এটার পুরোটার একটা মানে হয় যে তিনি রেগে যাওয়া আর কি, বুঝলেন? তো এটার পুরোটার মানে হচ্ছে যে হঠাৎ করে রেগে যাওয়া আর কি। যদি তুমি তাকে কোনো একটা ছোটো বিষয় যদি অতিক্রম করার চেষ্টা করো, ঠিক আছে, যদি কোনো ক্ষুদ্রতম বিষয়গুলিতে তুমি তাকে অতিক্রম করার চেষ্টা করো বা বিরুদ্ধচারণ
করো, ঠিক আছে, মানে তার এগেনস্ট যদি কোনো কিছু চেষ্টা করো তাহলে কিন্তু হি ফ্লাইজ ইনটু আ রেজ, অর্থাৎ তিনি রেগে যান, হঠাৎ করে রেগে যান। এটা একটা পুরোটার মানে হচ্ছে তিনি হঠাৎ করে রেগে যাওয়া। অ্যান্ড দেন হি উইল অ্যাক্ট অ্যাজ এ ম্যাডম্যান, তখন তিনি কী করেন, যে একজন পাগল মানুষের মতো আচরণ করতে শুরু করেন। দেন হি উইল অ্যাক্ট অ্যাজ এ ম্যাডম্যান, তিনি তখন পাগল ব্যক্তির মতো, মানে মানুষের মতো আচরণ করতে শুরু করেন। অ্যান্ড ডু অ্যান্ড সে, এবং করেন, অ্যান্ড সে অল কাইন্ডস অফ আনজাস্ট আনকাইন্ড থিংস ইভেন টু হিজ বেস্ট ফ্রেন্ড, এবং তার যে প্রিয় বন্ধু তার সাথেও কিন্তু এই জিনিসগুলি কিন্তু তিনি করেন, এই যে অন্যায়, আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড, ঠিক আছে, অন্যায় এবং নির্দয় জিনিসগুলি তার প্রিয় বন্ধুর সাথেও কিন্তু করতে শুরু করে। তাহলে আমি লাইনটা আরেকবার বলে দিই সবাইকে, যে ইট ইজ সামটাইমস রাইট ইভেন নেসেসারি টু বি অ্যাংরি, অর্থাৎ রাগ করা কখনো ঠিক, কখনো বা প্রয়োজনীয়। হি ইজ এ মিন সেলফিশ পারসন হু ইজ নট অ্যাংরি হোয়েন হি সিজ আ রং ডান টু অ্যান ইনোসেন্ট পারসন, তিনি একজন স্বার্থপর নীচ, যিনি আর কি তিনি একজন নীচ এবং স্বার্থপর ব্যক্তি, যিনি রাগেন না যখন একটা নির্দোষ ব্যক্তির সাথে কোনো কিছু অন্যায় করা যখন তিনি দেখেন। বাট উই ক্যান নট ফাইন্ড ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার, কিন্তু আমরা খুঁজে পাই না একটা বদমেজাজি লোকের জন্য একটা মানে ভালো শব্দও কিন্তু খুঁজে পাই না, ঠিক আছে। তারপর ঠিক আছে, দ্যাট ইজ অলওয়েজ সেলফিশ অ্যান্ড রং, যেটা সর্বদা স্বার্থপর এবং ভুল। এ ব্যাড টেম্পার্ড ম্যান, একজন বদমেজাজি মানুষ, ইজ ভেরি নাইস ইফ ইউ লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে, যদি তুমি তাকে নিজের মতো করে চলতে দাও তাহলে কিন্তু সে খুব ভালো। বাট ইফ ইউ ক্রস হিম ইন দ্য স্মলেস্ট থিং, যদি তুমি তার বিরুদ্ধাচারণ করো যদি কোনো ছোটো জিনিসে, হি ফ্লাইজ ইন টু রেজ, তিনি হঠাৎ করে রেগে যান। অ্যান্ড দেন হি উইল অ্যাক্ট অ্যাজ আ ম্যাডম্যান, এবং তিনি পাগল মানুষের মতো আচরণ করতে শুরু করেন। অ্যান্ড ডু অ্যান্ড সে অল কাইন্ডস অফ এবং আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড থিংস ইভেন টু হিজ বেস্ট ফ্রেন্ড, এবং তিনি যে প্রিয় বন্ধু তার সাথেও কিন্তু অন্যায় এবং নির্দয় জিনিসগুলি কিন্তু করতে থাকেন, সমস্ত ধরনের অন্যায় এবং নির্দয় জিনিসগুলি কিন্তু তিনি করতে থাকেন। তো এই ছিল আজকে প্রেসিসটা। তো প্রথম আমরা পড়লাম, মানেটা যেটুকু বুঝলাম আশা করি অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে মানেটা। তো এর থেকে যেটুকু লেখা যায় আমি সেটুকুই করব। লাস্টে সবার টাইটেলটা যেটা হবে সেটা সবার লাস্টে আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে। তো প্রথমে আমরা পার্ট করে প্রতিবার যেরকম করি দুটো পার্টে ভাগ করে আমরা মানেটা বার করে সেখান থেকে কেটে যেরকম লিখছি, তাহলে আমাদের কি একটা আইডিয়া চলে আসে, ঠিক আছে। আরেকটা সবার কাছে রিকোয়েস্ট রইলো যে স্কিপ করে দেখো না, আমি 10 মিনিটের বেশি ভিডিও বানাই না, এতটা বিরক্ত লাগবে না শুনতে, একটু শুনে নিও 10 মিনিট, যদি বিরক্ত লাগে তাও শুনে নিও, তোমাদেরই কাজে লাগবে। তো সেই জন্য মানে কী করবো, আমরা প্রথমে কেটে দুটো পার্ট করছি। এবার যেহেতু টেক্সটটা ছোটো আছে না, দুটো পার্টেই করবো আমি, অন্যগুলো বড়োগুলো থাকে 3টে পার্টে করি। তো দুটো পার্টে আমরা করবো। তো তারপর সেটাকে একটা মানে বার করবো, মানেটা তারপর আমরা সবার লাস্টে যে টাইটেলটা আমরা দেবো, ঠিক আছে। তো দেখো প্রথম যে পার্টটা আমরা কতটা নেব বলে দিচ্ছি একবার, ফ্লাইজ ইনটু আ রেজ, ঠিক আছে, শুরু থেকে আমরা এটা নেব। এটা আমি আরেকবার পড়ে দিচ্ছি তোমাদেরকে, যে এটা কখনো মানে আমি বাংলাটাই বলছি, ঠিক আছে, যে ইট ইজ সামটাইমস রাইট অ্যান্ড ইভেন নেসেসারি ফর টু বি অ্যাংরি, অর্থাৎ রাগ করা কখনো ঠিক, কখনো বা প্রয়োজনীয়। হি ইজ এ মিন, তিনি একজন নীচ সেলফিশ পারসন, একজন স্বার্থপর ব্যক্তি। হু ইজ নট অ্যাংরি, যিনি রাগেন না। হোয়েন হি সিজ এ রং ডান টু অ্যান ইনোসেন্ট পারসন, যখন একজন নির্দোষ ব্যক্তির সাথে যখন কোনো খারাপ কিছু হয় তখন সেটা দেখেও যখন তিনি রাগেন না, তার মানে তিনি একজন নীচ আর সেলফিশ পারসন, স্বার্থপর ব্যক্তি। বাট উই ক্যান নট ফাইন্ড ইভেন এ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার, কিন্তু বদমেজাজি স্বভাবের জন্য কিন্তু কোনো ভালো শব্দ আমরা খুঁজে পাই না। দ্যাট ইজ অলওয়েজ সেলফিশ, এবং এটা সর্বদাই স্বার্থপর এবং ভুল। এ ব্যাড টেম্পার্ড ম্যান ইজ ভেরি নাইস ইফ ইউ লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে, যদি তুমি তাকে তার নিজের পথে চলতে দাও তাহলে কিন্তু তিনি খুব ভালো। ইফ ইউ ক্রস হিম ইন দ্য স্মলেস্ট থিং, কিন্তু যদি তুমি তাকে বিরুদ্ধাচরণ করো তার কোনো ছোটো জিনিসে, হি ফ্লাইজ ইনটু রেজ, তিনি রেগে যান। তো আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যে একজন বদমেজাজি মানুষ আর কি সবসময় ভালো, কিন্তু একজন স্বার্থপর ব্যক্তির থেকে ভালো, এইটুকু আমরা বুঝলাম, ঠিক আছে। যে তিনি সবসময় কিন্তু প্রোটেস্ট করেন, তার মানে কিন্তু যে একজন
এই যে আমাদের সেকেন্ড লাইনটা বলেছে যে নট অ্যাংরি, হি ইজ এ মিন সেলফিশ পারসন, মানে প্রথম লাইনটা যেখানে লাস্ট যেটা শেষ হচ্ছে, আমি বলে দিচ্ছি আরেকবার। তো আমরা প্রথম লাইনটা দেখে শিখলাম আর কি যে একজন খারাপ অর্থাৎ বদ মেজাজি মানুষ কিন্তু সবসময় ভালো, একজন স্বার্থপর হওয়ার থেকে কিন্তু ভালো। আর কি শিখলাম যে তারা মানে এই যে বদ মেজাজি মানুষগুলো তারা কিন্তু সবসময় প্রোটেস্ট করে, কারণ এখানে বলে দিই যে সেলফিশ পারসন যে আর কি মানে রাগের না, একজন খারাপ নির্দোষ ব্যক্তির সাথে যখন কোনো খারাপ কিছু হয় তার মানে একজন তার উল্টো হবে আমাদের ব্যাড টেম্পার যেটা। তাহলে আমরা কি লিখবো যে এ ব্যাড টেম্পার্ড পারসন ইজ অলওয়েজ বেটার দ্যান সেলফিশ পারসন, একজন বদমেজাজি মানুষ সবসময় কিন্তু ভালো কার থেকে না, একজন স্বার্থপর ব্যক্তির থেকে ভালো। ঠিক আছে, একজন বদমেজাজি মানুষ সবসময় একজন স্বার্থপর ব্যক্তির থেকে ভালো। দে অলওয়েজ প্রোটেস্ট, সে সবসময় আর কি সর্বদা প্রোটেস্ট করে কিসে না, হোয়েন অ্যান ইনজাস্টিস ইজ ডান। ইনজাস্টিস মানে হচ্ছে কি, ইনজাস্টিস মানে হচ্ছে যখন তার মানে জাস্টিসের উল্টো হচ্ছে ইনজাস্টিস। ঠিক আছে, যখন যে অন্যায় দেখে আর কি, ইনোসেন্ট পার্সনের সাথে যদি কোনো নির্দোষ ব্যক্তির সাথে যখন কোনো অন্যায় দেখেন কিন্তু তখন কিন্তু তিনি প্রতিবাদ করেন। ঠিক আছে, আমরা এইটুকু বুঝলাম। নেক্সট পার্টটা দেখো, নেক্সট পার্টটা যেটা বাকি ছিল যে অ্যান্ড দেন হি উইল অ্যাক্ট অ্যাজ এ ম্যাডম্যান, এবং তারপর তিনি কি পাগল ব্যক্তির মতো আচরণ করতে শুরু করেন এবং ডু অ্যান্ড সে অল কাইন্ডস অফ আনজাস্ট অ্যান্ড আনকাইন্ডস ইভেন টু হিজ বেস্ট ফ্রেন্ড, এবং তার প্রিয় বন্ধুর সাথেও কিন্তু এই নির্দোষ অন্যায় নির্দয় এই জিনিসগুলি কিন্তু তিনি করতে থাকেন। তাহলে এখানে কি বুঝলাম যে ইভেন ইফ হিজ বেস্ট ফ্রেন্ড ডাজ সামথিং, যদি তার প্রিয় বন্ধু যদি কোনো খারাপ কাজ করে, ইভেন ইফ হিজ বেস্ট ফ্রেন্ড ডাজ সামথিং ব্যাড, তার প্রিয় বন্ধু যদি কোনো ভালো খারাপ কিছু করে আর কি, হি অলওয়েজ প্রোটেস্ট, কিন্তু সর্বদাই কিন্তু সে প্রোটেস্ট করে, কিন্তু প্রতিবাদ করে। ঠিক আছে, সে সর্বদাই কিন্তু প্রতিবাদ করে। ঠিক আছে, তো এইটুকু আমরা বুঝলাম। এবার আমরা পুরো পার্টটা নেব, একটা টাইটেল আমরা দেবো। টাইটেল দেখো বুঝতেই পারছো, একজন পুরোটা আমি যেটা করেছি একটা ব্যাড টেম্পার নিয়ে আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাড টেম্পার্ড ম্যান, অর্থাৎ একজন বদমেজাজি মানুষের স্বভাব বা চরিত্র বৈশিষ্ট্য বলতে পারো। ঠিক আছে, পুরোটা যেটা দাঁড়ালো, এ ব্যাড টেম্পার্ড পারসন ইজ অলওয়েজ বেটার দ্যান সেলফিশ পারসন, দেন দে অলওয়েজ প্রোটেস্ট হোয়েন ইনজাস্টিস ডান টু এন ইনোসেন্ট পারসন, ইভেন ইফ হিজ বেস্ট ফ্রেন্ড ডাজ সামথিং ব্যাড হি অলওয়েজ প্রোটেস্ট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।